বিধাননগরে বিজেপির দফতরে মুখ্যমন্ত্রী জনতার দরবারে চলছে। বিজেপির দফতরের সামনে কয়েকশো চাকরি প্রার্থী তারা ভিড় জমিয়েছেন। অন্যান্য অভাব অভিযোগের কথা জানাতেও মানুষ ভিড় করেছেন আজ বিধাননগরে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জনতার দরবার, সল্টলেকের রাজ্য বিজেপি দপ্তরে এই জনতার দরবার আয়োজন করা হয়েছে। গত সোমবার থেকে শুরু হয়েছে। এই সোমবারও শুভেন্দু অধিকারী এসেছেন জনতার দরবারে অংশ নিতে এবং এই জনতার দরবারে মুখ্যমন্ত্রীর কাছে সরাসরি নিজেদের সমস্যা তুলে ধরতে যে মানুষ জড়ো হয়েছেন সেই ছবি দেখা যাচ্ছে। যে মূল গেট বন্ধ রাখতে হচ্ছে নিরাপত্তার জন্য এবং সেখানে মানুষ ভিড় করে দাঁড়িয়ে রয়েছেন। রাজ্য বিজেপি দপ্তরের বাইরে মুখ্যমন্ত্রী ঢোকার পরও কয়েকশো মানুষের ভিড় এবং তারা তাদের সমস্যার কথা সরাসরি তুলে ধরতে চাইছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে। বিভিন্ন সংগঠনের দুজন করে প্রতিনিধিকে ঢুকতে দেওয়া হচ্ছে, কারণ আজকে যারা সমস্যা জানাতে এসেছেন তাদের বেশিরভাগই চাকরি প্রার্থী, চাকরিহারা, যাদের চাকরি নিয়ে সমস্যা রয়েছে তাদের মধ্যে একটা বড় অংশ আজকে এসেছেন। এবং এখান থেকে ঢোকার পর যে পদ্ধতিতে রেজিস্ট্রেশন চলছে, এই গেট দিয়ে যাদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে তারা এসে সরাসরি এই মূল দরজা পার হয়ে তারা আসছেন রেজিস্ট্রেশন করতে। এবং এই যে এখানে দেখা যাচ্ছে প্রিন্টার রয়েছে, কম্পিউটার রয়েছে এবং সেখানে বিজেপি কর্মীরা তারা বসে রয়েছেন। তারা বসে নথিভুক্ত করছেন কার কি সমস্যা রয়েছে, কি ধরনের সমস্যা, এবং তাদের পরিচয়পত্র, আধার কার্ড, ভোটার কার্ড বা প্যান কার্ড দিয়ে একেবারে তাদের বাড়ির ঠিকানা, তাদের পরিচয় সহ সংগ্রহ করা হচ্ছে সমস্যার কথা। সেই সমস্যা নথিভুক্ত করার পর তাদেরকে একটি টোকেন দেওয়া হচ্ছে। সেই টোকেন নিয়ে তাদেরকে বসতে দেওয়া হচ্ছে এই নির্দিষ্ট পরিসরে। মাঝের যে পথ তা পার করলে এই নির্দিষ্ট পরিসরে বসতে পাচ্ছেন যারা, তাদেরকে টোকেন নিয়ে বসতে হচ্ছে এবং তারা এই ধরনের ফাইলে তারা নিজেদের সমস্যার কথা, একেবারে সংগঠনের লেটার হেডে অনেকেই নিজেদের সমস্যার কথা নিয়ে এসেছেন। এভাবে তাদের সমস্যার কথা তারা নথিভুক্ত রাখছেন, তাদের কাগজ রাখছেন এবং তাদের এই যে টোকেন দেওয়া হচ্ছে, সেই টোকেন দিয়ে কিন্তু মুখ্যমন্ত্রীর সাথে যারা দেখা করবেন তাদের টোকেন নাম্বার থাকছে। সেই টোকেন নাম্বার অনুযায়ী কিন্তু তারা তাদের সমস্যার কথা তুলে ধরতে পারছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে। একেবারে 1, 2, 3, 4 যে ক্রমান্বয় মেনে সেই টোকেন নম্বর অনুযায়ী তাদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে লাইন আপ করে। নিরাপত্তার জন্য যে সিকিউরিটি চেকিং আছে, সিকিউরিটি চেকিংয়ের পর দোতলায় মুখ্যমন্ত্রীর বসার জায়গায় তাদেরকে পাঠিয়ে দেওয়া হচ্ছে এবং মুখ্যমন্ত্রী সেখানে সরাসরি তিনি কথা বলছেন। এই যারা চাকরি প্রার্থী রয়েছেন, চাকরিহারা রয়েছেন বা চাকরি ছাড়া অন্যান্য সমস্যা নিয়ে যারা জড়ো হয়েছেন তাদের সঙ্গে সরাসরি কথা বলছেন জনতার মুখ্যমন্ত্রী হিসেবে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ক্যামেরায় শান্তনু দত্তের সঙ্গে শিবাশিস মৌলিক, এবিপি আনন্দ, বিধাননগর। প্রায় ঘন্টা দুয়েক হয়ে গিয়েছে, মানুষ একেবারে সারিবদ্ধভাবে মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছচ্ছেন, নিজেদের অভাব অভিযোগের কথা জানাচ্ছেন। সরাসরি আপনাদের একবার বিধাননগরে বিজেপি রাজ্য দফতরে নিয়ে যাব, যেখানে আমাদের প্রতিনিধি শিবাশিস মৌলিক রয়েছেন। শিবাশিস, যারা অভিযোগের কথা জানাতে যাবেন মুখ্যমন্ত্রীকে, প্রত্যেক সোমবার করেই জনতার দরবার হবে আমরা জানি, সেক্ষেত্রে কি উপায় রয়েছে, কিভাবে নিজের নাম এরা নথিভুক্ত করবেন? দেখো, এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে তাতে রাজ্য বিজেপি দপ্তরে পরপর দুটো জনতার দরবার হলো। গত সপ্তাহে সোমবার এখানে শুরু হয়েছিল, এই সপ্তাহেও সোমবার সেই রাজ্য বিজেপি দপ্তরেই জনতার দরবার আয়োজন করা হলো। তবে প্রতি সপ্তাহে রাজ্য বিজেপি দপ্তরেই এই জনতার দরবার হবে কি না তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে, কারণ নিরাপত্তা একটা বড় কারণ হয়ে দাঁড়াচ্ছে। এই যে রাজ্য বিজেপি দপ্তর, সেখানে কয়েক হাজার মানুষের এভাবে চলে আসা বা জনতার দরবারে সাড়া দিয়ে চলে আসা, সেটা নিয়ে কিন্তু পৃথক ব্যবস্থা নেওয়া হবে কি না সেই নিয়ে একটা আলোচনা শুরু হয়েছে বিভিন্ন মহলে। বর্তমানে যে ব্যবস্থা তাতে সকাল সকাল যারা এসে তারা লাইন দিয়ে দাঁড়িয়েছিলেন দীর্ঘক্ষণ রাজ্য বিজেপি দপ্তরের সামনে। সেখান থেকে সংগঠন মেনে যারা 1000 জন একটি সংগঠনে এসেছেন, কেউ 500 জন একসাথে একটি সংগঠন নিয়ে এসেছেন, 3-4 জন প্রতিনিধিকে তাদের আসতে দেওয়া হচ্ছে। শান্তনু দত্তকে একটু বাইরের ছবিটা দেখাতে বলবো। শান্তনু, যে ছবি তুলে ধরছে তুমি দেখতে পাচ্ছ যে এখনও কিন্তু বাইরে কয়েকশো মানুষ তারা জড়ো হয়ে রয়েছেন, ছাতা মাথায় অনেকে দাঁড়িয়ে রয়েছেন, ব্যারিকেডের ওপারে রয়েছেন। মুখ্যমন্ত্রীর নিরাপত্তার কারণে এখন বাইরে যাওয়া যাচ্ছে না, কারণ মুখ্যমন্ত্রী একটু পরেই বের হবেন
কিন্তু যে ছবি আমরা তুলে ধরার চেষ্টা করছি, এখনও কিন্তু বাইরে প্রচুর মানুষ তারা দাঁড়িয়ে রয়েছেন, তারা লাইন দিয়ে এসেছেন। অনেক ক্ষেত্রে সংগঠনের সদস্য, তারা সংগঠনের প্রতিনিধিরা ভিতরে এসেছেন, এসে তারা রেজিস্ট্রেশন করেছেন। রেজিস্ট্রেশনের জন্য রাজ্য বিজেপি দপ্তরে বা যেখানে যবে এই জনতার দরবার হবে, সেই জনতার দরবারে একটি রেজিস্ট্রেশন ডেস্ক থাকবে। একাধিক কম্পিউটার বা ল্যাপটপের মাধ্যমে সেখানে রেজিস্ট্রেশন হবে। রেজিস্ট্রেশনের পর তাদের টোকেন দেওয়া হবে। সেই টোকেন যখন তারা রেজিস্ট্রেশন করছেন, তারা যেমন তাদের পরিচয়পত্র দিয়ে নাম, তাদের বয়স, কোথায় বাড়ি, সেগুলো যেমন নথিভুক্ত করতে হচ্ছে, তেমনি সমস্যা এবং সমস্যা সংক্রান্ত নথি তারা সেখানে জমা দিতে পারছেন। পরে তাদের যে টোকেন দেওয়া হচ্ছে, সেই টোকেন নিয়ে তারা চলে যাচ্ছেন। একেবারে নিরাপত্তা পরীক্ষণের পর তাদেরকে উপরে যেতে দেওয়া হচ্ছে মুখ্যমন্ত্রীর ঘরে। মুখ্যমন্ত্রী যেখানে বসেছেন, সেখানে মুখ্যমন্ত্রী ও অন্যান্য যারা রয়েছেন, যাদের প্রয়োজনীয় যারা রয়েছেন, তাদের সাথে দেখা করছেন। তারা একসাথে খুব বেশি হলে 4-5 জনকে যেতে দেওয়া হচ্ছে এবং তারপর তারা নিচে চলে আসছেন। একেবারে এই 1 ঘন্টা, 2 ঘন্টা, 1.5 ঘন্টা যে সময়টা প্রতি সপ্তাহে তিনি দিতে পারবেন, সবচেয়ে বেশি সংখ্যক মানুষকে ব্যবস্থা করে দেওয়া হবে তার সাথে কথা বলার। কিন্তু সকলেই যে এলে সকলেই দেখা করতে পারবেন বলাই বাহুল্য, তা সুনিশ্চিত করা কোনো মাধ্যমে সম্ভব নয়। সেক্ষেত্রে যারা জমা দিতে চাইছেন নথি, তাদের কিন্তু নিচে রেজিস্ট্রেশনের সময় তাদের নথি চিঠি আকারে জমা দিয়ে দিতে হচ্ছে। তবে আজ অন্তত আমরা যা দেখলাম, প্রায় 100খানেক মানুষ তারা উপরে গেলেন এবং মুখ্যমন্ত্রীর সাথে দেখা করলেন। এখনও বৈঠক চলছে এবং মুখ্যমন্ত্রী আর কয়েক মিনিটের মধ্যেই বের হবেন, যাবেন নবান্নে। একেবারে সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে। শিবাশিস, ধন্যবাদ। বিজেপির পার্টি অফিসে জনতার দরবারে আসার আগে আজকে সল্টলেকে একটি শিব মন্দিরে পুজো দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গতকাল নন্দীগ্রামে ধন্যবাদ জ্ঞাপন এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী এবং সেখানে তিনি বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কে তার মন্তব্য যে উনি এসেছিলেন শুভেন্দু অধিকারীকে হারাতেই, কিন্তু সাধারণ মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে ব্যাক টু প্যাভিলিয়ন করেছেন। শুধু তাই নয়, তিনি কটাক্ষ করে বলছেন মাননীয়া ভবানীপুরে যে ভোট দেন যে মিত্র ইনস্টিটিউশনে, সেখানকার 4টে বুথেও মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনিই পরাজিত করেছেন। আপনারা নিশ্চিন্ত থাকুন, যে স্বপ্ন আপনারা দেখেছেন আমাকে বা আমাদেরকে কেন্দ্র করে, যে 2021-এ আপনারা তৎকালীন রাজ্যের মুখ্যমন্ত্রীকে হারিয়ে 1956 ভোটে জিতিয়েছিলেন, আমি শুভেন্দু অধিকারী আপনাদের ঋণ আমি এবারে শোধ করব। ভবানীপুরে লড়েছিলাম, উনি এসেছিলেন আমাকে হারাতে, আপনারা হারিয়ে ব্যাক টু দি প্যাভিলিয়ন করেছেন। এবারে আমাকে দল বলল আপনি কি ওর পাড়ায় গিয়ে দাঁড়াবেন? আমি বললাম হ্যাঁ। আমি ওখানে লড়লাম, 15,105 ভোটে হারিয়েছে। শুধু হারানো নয়, মাননীয় যে বুথে ভোট দেন মিত্র ইনস্টিটিউশন, সেই 4টে বুথেও উনাকে আমি হারিয়েছি। শুধু উনার বুথে নয়, উনার জনাব ফিরাদ হাকিম, তার 82 নম্বর ওয়ার্ডে আমি 14,000 ভোট লিড নিয়েছি। 16-তে 16 হয়েছে এই জেলায়, 56%। পূর্ব মেদিনীপুর 56%। 19-এ আমি বিজেপিতে আসেনি, তখন ছিল 37। 21-এ আমি বিজেপিতে ছিলাম 44। 24-এ 49, এবারে 56% হয়েছে। আগামী দিনের লক্ষ্য, আমরা এই জেলা থেকে মোদিজিকে 65% ভোট দেব, এটা আমাদের শপথ। একের পর এক তৃণমূল পরিচালিত পুরসভায় অচলাবস্থা চলছে, আপনারা জানেন। আর এবার কাঁথি পুরসভায় বসলো পুর প্রশাসক, অ্যাডমিনিস্ট্রেটর এবার বসানো হলো কাঁথি পুরসভায়। কথা বলবো ঋত্বিক প্রধান, আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। ঋত্বিক, কি খবর রয়েছে? দেখো, যেটা হচ্ছে যে 4 তারিখে রেজাল্ট বেরোনোর পরে রাজ্য সরকারের পালাবদল ঘটে এবং তারপর থেকেই যেটা দেখা যায় যে কাঁথি পুরসভা কিন্তু যেটা তৃণমূল পরিচালিত ঋত্বিক, তুমি আমাদের সঙ্গে দেখো। শুভেন্দু অধিকারী এই মুহূর্তে বেরিয়ে আসছেন, ছবি আপনাদের সরাসরি দেখা। বিধাননগরে বিজেপির রাজ্য দপ্তরে, যেখানে জনতার দরবার সেরে মুখ্যমন্ত্রী তিনি এবার রওনা দিচ্ছেন নবান্নের উদ্দেশ্যে। বললাম
শয়ে শয়ে মানুষ উপস্থিত হয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে নিজেদের অভাব অভিযোগের কথা জানাতে। প্রায় ঘন্টা দুয়েক বিজেপির এই রাজ্য দপ্তর সল্টলেক সেখানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী। প্রত্যেক সোমবার তিনি এখানে জনতার দরবার করবেন, গত সপ্তাহেই এমনটা জানিয়েছিলেন। আর আজকে জনতার দরবার সেরে মুখ্যমন্ত্রী তিনি রওনা দিচ্ছেন নবান্নের উদ্দেশ্যে। মানুষের দরবারে উপস্থিত থেকে মানুষের অভাব অভিযোগের কথা শুনবেন, গত সপ্তাহেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। এবং প্রত্যেক সোমবার সকালে তিনি জনতার দরবার করবেন বলে জানিয়েছিলেন। আজকে সেই জনতার দরবার সেরে এই মুহূর্তে গাড়িতে উঠছেন শুভেন্দু অধিকারী, রওনা দিচ্ছেন। কথা বলবো, শিবাশিস মৌলিক রয়েছেন আমাদের সঙ্গে। শিবাশিস, আজ মুখ্যমন্ত্রীর পরবর্তী কর্মসূচি আর কি রয়েছে? দেখো, জনতার দরবার করে তিনি সপ্তাহ শুরু করলেন। জনতার দরবারে আজকে রাজ্য বিজেপি দপ্তরে এসে তিনি দেখা করলেন মানুষের সঙ্গে। বিভিন্ন মানুষ যারা বাইরে অপেক্ষা করছেন, যাদের সাথে সরাসরি কথা বলতে পারেননি মুখ্যমন্ত্রী, তিনি বাইরে বেরোনোর সময় তাদের কাছে গিয়ে তাদের সাথে একবার দেখা করে এলেন, সেই ছবি আমরা দেখতে পেলাম। এবং এখন গাড়িতে উঠছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ্য বিজেপি দপ্তর থেকে। তার পরবর্তী গন্তব্য নবান্ন, এমনটাই মুখ্যমন্ত্রী দপ্তর সূত্রে জানা গিয়েছে। এবং তিনি এখান থেকে নবান্নে যাচ্ছেন। নবান্নে সচিব স্তরের একটি বৈঠক রয়েছে। বিভিন্ন দপ্তরের প্রধান সচিবকে আজকে ডেকেছেন মুখ্যমন্ত্রী আলোচনার জন্য, এবং সেখানে মুখ্যমন্ত্রী সরাসরি তাদের সঙ্গে কথা বলবেন। একটি একাধিক বৈঠক রয়েছে, প্রশাসনিক স্তরের একাধিক বৈঠকে আজকে অংশ নেবেন মুখ্যমন্ত্রী। এবং তারপর বিকেলে আলিপুরের সৌজন্যে তার একটি কর্মসূচি রয়েছে। ধন্যবাদ। শুভেন্দু অধিকারী তিনি ইতিমধ্যেই রওনা দিয়ে দিলেন, ছবি আপনারা দেখলেন। আজকে সকাল 10টা নাগাদ মুখ্যমন্ত্রী এসে পৌঁছন বিধাননগরে বিজেপির পার্টি অফিসে, এবং যেখানে প্রত্যেক সপ্তাহে তিনি জনতার দরবার করবেন, যেখানে সাধারণ মানুষ উপস্থিত হতে পারবেন, নিজেদের নাম নথিভুক্ত করতে পারবেন পরিচয়পত্র দিয়ে, এবং নিজেদের অভাব অভিযোগের কথা জানাতে পারবেন। ঘণ্টা দুয়েক উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী, কথা বললেন মানুষের সঙ্গে, এবং এই মুহূর্তে তিনি রওনা দিয়ে দিলেন নবান্নের উদ্দেশ্যে। আজকে সচিব পর্যায়ের বৈঠক ছাড়াও একাধিক কর্মসূচি রয়েছে শুভেন্দু অধিকারী। ভোটে ভরাডুবির পর থেকেই টালমাটাল তৃণমূল কংগ্রেস। এবার বারাসাতের সাংগঠনিক জেলা সভাপতির পদ ছাড়লেন কাকলি ঘোষ দস্তিদার। সুব্রত বক্সিকে পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন তৃণমূল সাংসদ। তৃণমূলের বারাসাতের জেলা সভাপতির পদ থেকে গতকালই ইস্তফা দিয়েছেন তিনি। তৃণমূল রাজ্য সভাপতি সুব্রত বক্সিকে চিঠি দিয়েছেন তৃণমূল সাংসদ। পদত্যাগপত্রে নাম না করে আইপ্যাকের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন কাকলি ঘোষ দস্তিদার। তৃণমূল নেত্রীর কাছে আবেদন, সৎ নিষ্ঠাবান পুরনো কর্মীদের নিয়ে কাজ করলে দলের ভাবমূর্তি উজ্জ্বল হবে। ভুইফোর সংস্থা দিয়ে কঠিন কাজ হয় বলে মনে হয় না। তৃণমূল রাজ্য সভাপতিকে চিঠি দিয়েছেন তৃণমূল সাংসদ। নির্বাচনের যে ফলাফল, বিশেষ করে এই জেলায় যেখানকার আমি সাংগঠনিক সভাপতি, আমাকে কিন্তু তার দায়ভার নিয়ে নৈতিক অধিকার আমার আছে যে এটা স্বীকার করে নেওয়া যে নিশ্চয়ই আমারও কোনো ভুলভ্রান্তি আছে দল পরিচালনায়, যার জন্য এই রেজাল্ট হয়েছে। হঠাৎ করে কোনো ভুঁইফোর সংস্থা আসলো, তারা এসে ধমকালো। সবচেয়ে বড় কথা যে এইখানে বসে ধমকে যাচ্ছে। আমি রাজনীতি করছি ধরুন 40-42 বছর, একটা মেয়ের বয়স 22 বছর, সে এসে এখানে ধমকে যাচ্ছে। সর্বনাশ করার মূলে যদি কেউ থাকে তাহলে ওই সংস্থা। বাচ্চা ছেলেমেয়েরা কীভাবে আমাদেরকে কর্মীদেরকে হেনস্থা করেছে, কর্মীদেরকে গালমন্দ করেছে, এবং ওনাদের চালিত পথ নিশ্চয়ই সঠিক ছিল না। এই যে প্রাতিষ্ঠানিক দুর্নীতির বিরুদ্ধে সর্বস্তরে নিশ্চয়ই কিছু বলার প্রয়োজন আছে। বারাসাতের জেলা সভাপতির পদ থেকে কাকলি ঘোষ দস্তিদারের ইস্তফা নিয়ে রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ তিনি বলছেন, লোককে ডেকে এখন তৃণমূলের পদ দিলেও এখন আর সেই পদ কেউ নেবেও না। লোককে ডেকে পদ দিলেও টিএমসির পদ নিচ্ছে না, আগে পয়সা দিয়ে পদ নিত। উনি ছেড়ে দিয়েছেন, সে তো ঠেলাই পড়ে। এখন আর টিএমসির পদও কেউ নেবে না, পদে কেউ থাকবেও না, সেই পরিস্থিতি। মিটিং ডাকলে মুখ্যমন্ত্রী কোনো নেতা মন্ত্রীরা যাচ্ছেন না, বা এমএলএরা যাচ্ছেন না। পরিস্থিতি বুঝতে পেরেছেন তো, ফুটো জাহাজ থেকে সবাই পালিয়ে যাচ্ছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।